হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে বলেছে n = 3 এবং l = 1 কক্ষকে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, তাই তো। n = 3 এবং l = বলেছে 1। তাহলে দেখো এটা কি, n কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর l কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। দেখো n যাই হোক না কেন, ইলেকট্রনের ঘর যে কয়টা, প্রতিটা ঘরে সর্বোচ্চ দুটো করে থাকতে পারে, তাই না। আর সেই ঘর কটা হবে সেটা কিন্তু ডিফাইন করে কে, এল, তাই তো। তো আমাদের এন যাই থাক না কেন, এটা কিন্তু সেরকম ভাবে আমাদের এই কটা ইলেকট্রন থাকবে সেটা কিন্তু বলে দিতে পারবে না, বলতে পারবে কিন্তু এই এল ভ্যালুটাই, তাই তো। দেখো এবার এল ইকুয়াল টু যেহেতু 1, এল ইকুয়াল টু যেহেতু 1, তাহলে এম এর ভ্যালু কত হবে, প্লাস এল টু মাইনাস এল, তাই তো। তাহলে কত হবে, +1 থেকে, আমি বাংলায় লিখছি, থেকে -1 পর্যন্ত, তাই তো। তার মানে +1 0 -1 কটা ঘর হবে, তাহলে 3টে ঘর হবে, তাই তো। এই যে একটা, এই যে একটা 3টে ঘর হবে, এই 3টে ঘর হলো, তাই না। এবার দেখো 3টে ঘরে বললাম কি, একটা ঘরে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে, একটা ঘরে সর্বোচ্চ দুটো করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই একটা ঘরে দুটো, এই একটা ঘরে দুটো, এই একটা ঘরে দুটো, দ্যাট মিন সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারবে, সব থেকে বেশি থাকলে 6টা থাকতে পারবে, তাই তো। দেখো আমাদের প্রশ্ন তাই বলেছে যে কক্ষকে কতগুলো, বলছে কক্ষকে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, কতগুলো, 6টা, তাই না। 6টা ইলেকট্রন থাকতে পারবে। আমি বললাম একটু আগে যে এন এর ভ্যালু ডিপেন্ড করবে না। দেখো এখানে এন 3, এই যে 3 আছে জন্যও কিছু জানি না। এখন যদি n = 2 হতো আর l = যদি 1 হতো, তবুও কিন্তু সর্বোচ্চ 6টা ইলেকট্রনই থাকতে পারতো, বোঝা গেল। সেই কারণে এনটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের কোনো কাজে লাগছে না। এল এর ভ্যালুটা আমাদের দেখতে হবে। এল এর ভ্যালুটা যেহেতু আমাদের 1, তাই এখানে +1 থেকে -1 পর্যন্ত ঘর হতে পারে, দ্যাট মিন +1 0 -1। আর প্রতিটা ঘরে যেহেতু দুটো করে ইলেকট্রন থাকতে পারে, তাই কি হবে, দুটো করে থাকতে পারে, তাহলে 3টে ঘর, তাহলে 3 × 2 = 6টা, সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। ওকে, তাহলে এখানে আমাদের অপশন দেওয়া আছে সি, তাহলে সি যেহেতু অপশন 6 দেওয়া আছে, তাহলে সিটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, আর এটা তোমরা অ্যান্সার মার্ক করবে। ওকে, বোঝা গেল। এইভাবে কিন্তু এই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। ওকে।